বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার একটু জ্বর হলে মার ঘুম আসে না। বাচ্চা যদি একদিন দুধ না পান করে, একদিন যদি দুধ না পান করে, ওই মার ঘুমাইতে পারে না। একবার শিশু ডাক্তারের কাছে যায়, আবার হাসপাতালে যায়, আবার কাছের ডাক্তার ডাকে, আমার সন্তান খায় না, আমার সন্তান কান্না করে না, কারণটা কি দেখো। ওই মা আপনাকে নিয়ে খেতে বসেছে, সবাই খানা খায়, মা এক পেট ক্ষুধা নিয়ে বসেছে, সবার শেষে খানা খেতে আপনি কোলের ভিতরে আছেন। আপনার আমার মা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, এক পেট ক্ষুধা নিয়ে বসার পর আমি আপনি পায়খানা করে দিয়েছি, সবাই নাকটা বন্ধ করে বারান্দায় গেছে, এক এক রুমে এক একজন চলে গেছে। শব্দ করার পর ওই মা আপনাকে আমাকে ফেলে দেয় না, ওই মা আপনাকে আমাকে ফেলে না দিয়ে খাবার প্লেটটা ঢেকে রেখে আমি যখন কান্না শুরু করে দিলাম, আমার আপনার মা শত চুমো দিয়ে আমাকে আপনাকে হাসি ফুটাইয়া আমাকে আপনাকে পরিষ্কার করে এনে আবার মা সহায়া দিয়েছে আমাকে আপনাকে, আবার ঠান্ডা খাবারটা খেয়েছে। কত কষ্ট করেছে, শীতের রাত আসতেছে, যারা মা আছে ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না মায়ের কষ্ট। সন্তানের জন্য মার কেমন লাগে কলিজার ভিতরে কেউ জানে না। বিজ্ঞান বলে ওই যে কলিজাটা লাথি মেরে ফাটিয়ে দিয়েছিল, মরার আগ পর্যন্ত মার ওই কলিজায় ব্যথা থাকে। সন্তান যখন কাছে থাকে তখন ব্যথাটা অনুভব হয় না, সন্তান যখন দূর দেশে যায়, প্রবাসী হয়ে যায়, মা থেকে দূরে চলে যায়, যতদিন বাড়ে মার কলিজায় ব্যথা বাড়তে থাকে। আল্লাহু আকবার। আমার আপনার মা জনম দুঃখিনী মা, এমন মাকে কেন কষ্ট দিবেন রে মুসলমান। মা আমাকে আপনাকে কত কষ্ট করিয়া শীতের রাতে আমি পায়খানা করে দিয়েছি, প্রস্রাব করে দিয়েছি। শীতের রাতে অনেক সময় গরিব মা যদি হয়ে থাকে, খাতা কাপড় কম থাকে, কয়েকবার একটা বাচ্চা 10-15 বার প্রস্রাব করে রাতের বেলা, বারবার প্রস্রাব করে আর মা খাতা পাল্টায় দেয়, আবার প্রস্রাব করে, আবার ঘুম ভেঙে খাতা পাল্টায় দেয়। কেন জানেন? যেন বাচ্চার ঠান্ডা না লেগে যায়, জ্বর না ওঠে, নিউমোনিয়া না হয়। বাচ্চাকে সুস্থ রাখার জন্য মার নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেয়। কেন দেয় রে মুসলমান? মাকে কেন আল্লাহর নবী বলছে মার পদতলে তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের দোয়ার ভিতরে সন্তানের সফলতা কেন কেন বলেছেন? মা কেন এত দরদি হয় রে? মা যখন খাতাগুলো পাল্টায়, শেষে দেখে আর খাতা নাই, সবাই তো নাক টেনে ঘুমায় আরামে, মা ঘুমায় না। এবার মা নিজের বুকের উপর সন্তানটাকে নিয়ে প্রস্রাবের ভিতরে সারা রাত মা ঘুমিয়ে থাকে। যাদের মা নাই, মা কেমন কষ্ট করতো, পথের দিকে তাকায় থাকে, আমার আব্দুল্লাহ, আমার আব্দুল করিম কখন আসবে রে, আমার আব্দুল করিম কখন আসবে। যেই সন্তানটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পড়ালেখা করতে গিয়ে শহীদ হয়ে যায়, জীবনের শেষ বিদায় নিয়ে মাকে রেখে আসলো বাড়িতে, আর সন্তান এসে ঢাকার শহর গাড়ির নিচে চাপা পড়ে মারা গেল। ওই মাটা সারা জীবন পথের দিকে তাকায় থাকে, আমার সন্তান কবে আসবে ফিরে, আমার সন্তানকে আদর করব। আমার মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে যদি কোনো সন্তান মাকে ভালোবাসতে পারে, ওই সন্তানের মেধা বেড়ে যায়, ওই সন্তানের সম্পদ বেড়ে যায়, ওই সন্তানের সম্মান বেড়ে যায়। সে কল্পনাও করতে পারবে না যে এত সম্মান কোথা থেকে আসলো, কার দোয়া।
জোরে বলেন মায়ের দোয়া কার দোয়া? জোরে বলেন। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, মায়ের থেকে দোয়া নিতে হবে, বাবার থেকে দোয়া নিতে হবে। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, দুনিয়ায় কেউ আপনার সফলতা ঠেকাইতে পারবে না, কেউ আপনাকে সফলতা নষ্ট করতে পারবে না। দুনিয়ার সব মানুষ যদি আপনাকে গালি দেয়, আর আপনার মা যদি আপনাকে ভালোবাসে, অন্তর দিয়া দোয়া দেয়, এই মায়ের দয় আপনি বড় হতে পারবেন। আমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দেখবেন যখন প্রথম সন্তান হয়, ওই মাটা, ওই বোনটা প্রথমে হাসপাতালে যাওয়ার আগে, ক্লিনিকে যাওয়ার আগে স্বামীকে ডেকে বলে, স্বামী গো, অনেক কথা বলেছি, হয়তো আর কোনোদিন দেখা হবে না। স্বামীকে বলে, প্রতিবেশীদেরকে বলে, তাকে জিজ্ঞাসা করবেন, তোমার মাকে কেন বলো না? বাবা কি কোনোদিন মেয়েরা ফোন করে বলে না, বাবা আমার কষ্ট হচ্ছে? কেন বলে না জানেন? এর পিছনে অনেক কিছু গোপন আছে। কোন বোনকে ডেকে বলবেন, বোন রে, সবাইকে তুই বলো, কিন্তু মাকে কেন বলো না? বাবাকে কেন বলো না? অথচ মা বাবার তো আল্লাহর কাছে কবুল। ওই বোন অবশ্যই জ্ঞানী হলে ডেকে বলবে, ভাই রে, আমার যেদিন বিবাহ হয়, সব মহিলারা নাচ গানে ব্যস্ত, আনন্দে, কিন্তু আমি দেখেছি আমার মা কাজ করে, ঠিক আছে, কিন্তু আমার মা মাঝে মাঝে কাপড়ের আঁচল দিয়া তার চোখের পানি মুছে। মা চায় না তার কলিজার মানিকটাকে দূরে সরায় দিতে। আমার কষ্ট আমার মা সহ্য করতে পারবে না। বলে, কেন বাবাকে বলো না? বলে, মাকে বলি নাই, সারাদিন সব মহিলারা খাওয়ার জন্য পাগল, কিন্তু মা এক ফোঁটা পানিও খায় না। আমাকে বিদায় দিয়ে মা অনেক সময় আছে, অনেক মা মেয়েটাকে গাড়িতে উঠাই দিয়ে ওখানে অজ্ঞান হয়ে যায়, ঠিক কিনা ধরে বলেন? আমার মুসলমান ভাইরা, ওই বোনকে জিজ্ঞাসা করবেন, বাবাকে কেন বলো না? বলবে, আমার বাবাকে দেখেছি, আমার বাবা, সবাই আমাকে দোয়া দেয়। একটা 20-25 বছরের মেয়ে বড় হওয়ার পর বাবার বুকে কোনোদিন জড়ায় ধরে নাই, কিন্তু যেদিন মেয়েটা স্বামীর বাড়ি রওনা হয়, শেষবারে একটা চিৎকার দিয়ে বাবার বুকটা জড়ায় ধরে আব্বা বলে কান্দে, আব্বা দোয়া করে। ওই সময় প্রাণ প্রিয় বাজান চারিদিকে তাকায়, কি বলবে বলতে পারে না। উপর দিকে আসমানের দিকে তাকায়, ডানে বামে তাকায়, সামনে তাকায়, কথা বলে না। শুধু চোখ থেকে দর দর করে পানি বের হয়, ঠিক না বে ঠিক? জোরে কর। কারণ হলো মেয়ে সন্তানদেরকে বাবা বেশি ভালোবাসে, আর মেয়ে সন্তানেরা বাবাকে বেশি ভালোবাসে। সবাই সান্ত্বনা দেয়, মামা, খালু, চাচা, সবাই সান্ত্বনা দেয়, মারে আবার দেখা হবে, কান্দিস না। খাওয়া দাওয়ার পরে বাবা এক জায়গাতে একা একা কান্দে, কারণ পুরুষের কান্না কোনো মানুষকে দেখাইতে পারে না। সন্তানের যে বিচ্ছেদের বেদনা, এটা বাবা সহ্য করতে পারে না। কি যে করবে কিছুই বলতে পারে না, শুধু আব্বা ধোয়া দিয়ে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। যখন মেয়েটাকে উঠায় দেয় গাড়িতে, বাবা তাকায় থাকে গাড়ির দিকে, এরকম তাকায়, চোখের পানি ঝরে। ওই মেয়েটাকে বলবেন, দুঃখের কথা কেন বাবাকে বলিস না? বলে, আমার বাবাকে আমার বিবাহের দিন দেখেছি, এত কান্না করেছে, আমাকে হৃদয় দিয়ে অসহায়ের মতো গাড়ির দিকে তাকিয়েছিল। ওই দিন থেকে আমি নিয়ত করেছি, কোনোদিন বাবাকে আর কষ্ট দিব না। যত কষ্ট হোক শ্বশুর বাড়িতে বাবার কাছে বলবো না। আল্লাহু আকবার।
বিবাহের আগে যে মেয়েটার চেহারা না দুষ অনেক সুন্দর থাকে, শ্বশুর বাড়ি যাওয়ার পর অনেক বোন শ্বশুর শাশুড়ির অত্যাচারে, স্বামীর অত্যাচারে, দেবরের অত্যাচারে, ননদের অত্যাচারে খাইতেও পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, চেহারাটা শুকিয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়, মাথার যন্ত্রণা বেড়ে যায়। এত অত্যাচারের পরেও কোনোদিন মা বাবাকে বলে না। যারা জ্ঞানী, ঠিক না বেঠিক জোরে কর। অনেক অজ্ঞানী মেয়ে আছে নালিশ করে ওরা, যারা মা বাবাকে কষ্ট দিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, মা বাবার ইজ্জত নষ্ট করে যারা পালিয়ে যায়, ওদের সংসার বেশিরভাগ বেশি দিন টেকে না, ঠিক কিনা জোরে বলেন। ওরাই বারবার মা বাবার কাছে নালিশ দেয়। এজন্য আমার ভাইরা, বিবাহ যারা করেছেন, আপনার বিবি তাকে ভালোবাসবেন আপনি কলিজা দিয়া। কারণ হলো একটা কলেমা পড়ায় দিছে, কবুল টুক বলেছে, হিজাব কবুল হয়ে গেছে। একবার কবুল বলার কারণে আপনার হাতটা ধরে মা বাবার হাত ছেড়ে, ভাইয়ের হাত ছেড়ে, আত্মীয় স্বজনের হাত ছেড়ে আপনার বাড়ি চলে আসছে। 25টা বছর 20টা বছর যেই ঘরে লালিত পালিত হয়েছে, ওই ঘরের মায়া ছেড়ে দিয়ে আপনার ঘরে চলে আসলো। তাকে আপনি অত্যাচার করলে আপনার থেকে জালেম কেউ নাই, ঠিক না বেঠিক জোরে বলে। ওই স্বামী সব থেকে বড় জালেম, অন্যায় ভাবে যে স্ত্রীকে অত্যাচার করে, ঠিক না বেঠিক। স্ত্রী যদি বলে আমার স্বামী জালেম, ওই স্ত্রীর স্বামীর কোন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। যদি ওই স্ত্রী সঠিকভাবে চলে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, আর যদি স্বামী তাকে কষ্ট দেয়, তবে ওই স্ত্রীর অভিশাপ স্বামীর গায়ে লেগে যাবে। ও আমার মুসলমান ভাইয়েরা, মা বাবাকে ভালোবাসবেন এমন ভালো, যেই মা বাবা আপনাকে কত ভালোবেসেছে। আপনারা একবার চিন্তা করেন, এখন মা বাবার জন্য বৃদ্ধাশ্রম বানিয়েছে। মা বাবা যখন সন্তান 10-12টা হয়, সন্তানেরা মা বাবাকে ভাগাভাগি করে, বলে আব্বা তোমার ঘরে 1 মাস খাবে, মা তোমার ঘরে 1 মাস। আমার বড় আজীব লাগে, আজব লাগে ওই যুবকদের উপরে, যেই মা 10টা সন্তান হওয়ার পরেও সন্তানগুলোকে বলে নাই খাওয়াইতে পারি না, এক একজনের বাসায় দেয় নাই, নিজে না খেয়ে খেয়ে সন্তানকে খাওয়াইছে। মার একটা কাহিনী শোনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6666 আয়াত নাজিল করার পরে, কেউ বলে 466 আয়াত, কেউ বলে 366 আয়াত, আমরা যারা জানি 6666 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইবাদতের কথার সাথে সাথে অনেক আয়াতে মা বাবার খেদমতের কথা বলে দিয়েছেন। যেমন সূরা বানী ইসরাঈলের 13-23 নং আয়াত এবং 24 নং আয়াতে আল্লাহ তাআলা মা বাবার কথা বলেছেন। আগে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা এবং সিদ্ধান্ত দিয়েছেন রব্বুকা তোমার রব, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা ইবাদত করো ইল্লা ছাড়া, ইয়্যাহু শুধু তাকে ছাড়া, আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কে বলেছেন? কে? তোমার রব আদেশ করেছে আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহকে ছাড়া কেউকে প্রভু মানা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, মা বাবার সাথে সৎ আচরণ করো। খবরদার মা বাবাকে শব্দটা বলো না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে দিলেন উফ শব্দটাও মা বাবার সামনে করবে না। খবরদার, খবরদার। মা বাবা যদি তোমাকে কোনো হুকুম করে, কোনো সাজেশন করে, তোমার পছন্দ না হলে উফ শব্দ করবে না, ধমক দিবে না, অর্থাৎ চোখ রাঙায় কথা বলবে না।
কারীমা। মা বাবার সাথে সম্মান সূচক আচরণ করবে, আচরণ করবে। কে বলেছে? কে? আল্লাহ তাআলা মা বাবার সাথে কেমন আচরণ করবেন এটাও বলে দিলেন। কেন? কেন? আল্লাহ তাআলার হাবিব বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলে দিয়েছে, এই আমার উম্মতেরা তোমরা শোনো, তুমি মা বাবা খুশি, মা বাবা খুশি, মা বাবাকে যদি খুশি রাখতে পারো আল্লাহ খুশি হয়ে যাবে। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহকে যদি খুশি করতে চাও মা বাবাকে খুশি রাখো। আল্লাহকে যদি বেজার করতে চাও মা বাবার সাথে খারাপ আচরণ করো। আল্লাহ তাআলার হাবিব বলে দিলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে যাবে, মা বাবা বেজার হলে আল্লাহ বেজার হয়ে যাবে। কে বলেছেন? কে? আল্লাহর নবী বলেছেন। আল্লাহ পাকের আদেশ করো ইবাদত আমার, এবং পিতামাতার সঙ্গে করো ভালো ব্যবহার। যদি তাদের উভয় কিংবা কেউ জীবিত থাকে কষ্ট পাওয়ার কোনো কথা বলো না বাপ মাকে। তাদের সাথে ধমক দিয়ে বলো না কেউ কথা, তোমার কথায় অন্তরে কেউ পায় না যেন ব্যথা। তাদের সাথে কথা বলবে অত নম্র ভাবে, মাতা পিতার সামনে মাথা নিচু করে যাবে। যদি কারো মাতা পিতা মৃত্যুবরণ করে তাদের জন্য দোয়া করো আল্লাহ পাকের দ্বারে। বলো তাদের রহম করো হে দয়াময়, যেমন দয়া করছে তারা শৈশবে আমায়। বলেন আল্লাহু আকবার। খিদমতে মা দরবে দরকুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নে কোনাম। খিদমতে মা দরবে দরকুন ইখতিয়ার, তাশা বিমালে দৌলাতে বখতিয়ার। আমার মুসলমান মা বোনেরা, আমার ভাইরা, যুবকের দল, লক্ষ্য করে শোনো রে ভাই, যদি বড় হতে চাও মা বাবার খেদমতের বিকল্প কিছু নাই। বলেন আল্লাহু আকবার। তুমি যদি কোটিপতি হতে চাও মা বাবার সাথে সম্পর্ক লাগায় দাও, মা বাবাকে ভালোবাসো, মোহাব্বত করো, সম্মানের অভাব হবে না রে ভাই। দুনিয়ায় যত সম্মানিত ব্যক্তি আছে খবর নিয়ে দেখো মা বাবার সাথে তারা ভালো আচরণ করেছে, ঠিক কিনা? জোরে বলে। কেন? কেন ভালো আচরণ করবে না? সম্পর্কে বলেছেন, আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে সব থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য আমার কাছে কে? আমি সব থেকে কাকে বেশি সম্মান করব? আল্লাহর পয়গম্বর বলেন, তোমার মা। দ্বিতীয় নম্বরে বলে, তারপর কাকে? বলে তোমার মাকে। তৃতীয় নম্বরে বলে, এরপর কাকে আমি ভালো আচরণ করব? কার সাথে? বলে তোমার মার সাথে। এরপরে বলে কার সাথে? বলে তোমার আব্বার সাথে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে বন্ধু বন্ধুকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। যে কোনো স্বার্থে আঘাত পড়লে সবাই দূরে চলে যায়। দুনিয়ার বুকে দুইজন মানুষ শুধু স্বার্থ ছাড়া ভালোবাসে। এই দুইজন মানুষের নাম হলো মা এবং বাবা। স্বার্থ ছাড়া এক নম্বরে মা ভালোবাসে, আর কেউ না, ঠিক কিনা? জোরে বলেন। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ কাছে আসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, ঠিক কিনা? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। কেন পয়গম্বর বললেন মায়ের সাথে সৎ আচরণ করো? কেন? কেন রে যুবক, একবার লক্ষ্য করে দেখো, তুমি বিবাহ করেছো, তোমার যখন স্ত্রী প্রেগনেন্ট হয়েছে, যখন সন্তানের মা হতে চলেছে, একটু স্ত্রীর দিকে তাকাও। তোমার স্ত্রীটা কত কষ্ট করে, যখন গর্ভবতী মা জানতে পারলো গর্ভবতী বোন 3 মাসের সময় 2 মাসের সময় যখন জানে আমি বাচ্চা মা হয়েছি, আমি মা হতে চলেছি,
তখন থেকে ওই বোনের এমন একটা শরীরের সিমটম, এমন একটা আচরণ এসে যায়, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি আসে, ভালো খাবার খাইতে পারে না, গন্ধ আসে, খাবার থেকে গন্ধ আসে, বমি আসে, ঠিক মতো ঘুমায় না, মাথা ঘুরে পড়ে যায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। বিজ্ঞান আবিষ্কার করেছে, ডাক্তার তাহিরউদ্দিন সাহেব, তিনি একজন বড় ডাক্তার, 5 বার হজ করেছে। তিনি গবেষণা করে বলে, মায়ের সাথে এত ভালো আচরণ কেন আল্লাহ করতে বললেন, কারণটা কি? আমি গবেষণা করে দেখলাম, মায়ের গর্ভে যখন বাচ্চার বয়স মাত্র 7 মাস 1 দিন হয়ে যায়, যখন বাচ্চার বয়স 7 মাস 1 দিন হয়ে যায়, বাচ্চা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, বাচ্চা দাড়িটা থাকে 10 ইঞ্চি লম্বা, 10 ইঞ্চি লম্বা যখন হয়ে যায়, এরপরে ওনাকে কেউ জিজ্ঞাসা করলো, ডাক্তার সাহেব 10 ইঞ্চি লম্বা যদি থাকে মায়ের বাচ্চা দানিটা, বাচ্চাটা তো 7 মাস 1 দিনে তো লম্বা হয়ে গেল, এরপরে আরো যে 2-1 মাসে বাড়বে, বাচ্চাটা 3 মাস পর্যন্ত বাড়তে থাকবে, কোন দিকে যাবে? তখন ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে যুবক, বাচ্চাটা যখন এরপরে 1 ইঞ্চি লম্বা হয়ে 11 ইঞ্চি, মায়ের কলিজা বরাবর বাচ্চার পাউটা লাগায় দেওয়া হয়। আল্লাহু আকবার। মায়ের কলিজার কাছে পাউটা যখন লাগায় দেওয়া হয়, কলিজাটা উপরের দিকে 1 ইঞ্চি উঠে যায়। আল্লাহু আকবার। যখন বাচ্চা 15 ইঞ্চি লম্বা হয়, আরো 5 ইঞ্চি লম্বা হয়ে যায়, ওই বাচ্চাটা পাউটা কলিজার সাথে লেগে কলিজাটা আরো 5 ইঞ্চি উপরে উঠে যায়। আল্লাহু আকবার। এ মুসলমানের দল, ডাক্তার ডেকে বলে, দুনিয়ার মানুষ রে, আমি গবেষণা করে দেখেছি, 7 মাস থেকে বাচ্চা নড়াচড়া বেশি করে, 7 মাস পর থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সব থেকে কম নড়াচড়া যেই বাচ্চাটা করে, মায়ের কলিজায় তার পা দিয়া 4500 বার আঘাত করে। আল্লাহু আকবার। ডাক্তার কান্না করে আর বলে, দুনিয়ার মানুষ, আমি গবেষণা করে দেখেছি, এই যে 4500 বার মায়ের কলিজায় বাচ্চাটা লাথি মারলো, এর একটা আঘাত যদি বাবার কলিজায় লাগতো, সঙ্গে সঙ্গে বাবা ইন্তেকাল করতো। তাকে কেউ প্রশ্ন করলো, এটা কিভাবে গবেষণা করলে? বলে, লন্ডনের 9 জন ডাক্তার মিলে, বিজ্ঞান মিলে বাবার কলিজার মায়ের কলিজা একত্রিত করে পাশাপাশি রেখে গবেষণা করে দেখছে, 4500 বার একটা লাথি যদি বাবার কলিজায় লাগতো, কোন বাবার দুনিয়ায় থাকতে পারতেন না। এই 4500 বার যে লাথি মেরেছে, এর ভিতরে 3টা লাথি আছে এমন লাথি, শেষের দিকে 3টা লাথি মারে এমন জোরে, আন্তর্জাতিক মানের লাথি বলা হয় তাকে। ওই সন্তান এমন ভাবে লাথি মারে, যেই লাথির কারণে মা যখন জানতে পারে আমি আর 10 দিন পরে আমার বাচ্চা দুনিয়ায় আসবে, ওই বাচ্চাটা এত লড়াচড়া শুরু করে দেয়। প্রথম যেদিন লাথিটা মারে, মায়ের জরায়ুর 7টা, মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার। মা কেউকে বলতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আমাদের কাছে পানি পড়তে আসে যে খুব ব্যথা উঠেছে, যেদিন প্রথম ব্যথাটা ওঠে, এত ব্যথা কেন ওঠে? ডাক্তার আবিষ্কার করেছে, বিজ্ঞান আবিষ্কার করে, প্রথম যেদিন দুনিয়া আসার জন্য যে লাথিটা মারে, এই লাথিটার কারণে মায়ের জরায়ু 7টা পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার। এরপরে যে সন্তান লাথি মারে, দ্বিতীয়বার যে লাথি, মায়ের বাচ্চাদানির নারীটা 7টা পর্দা থাকে, ওই পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার। সে যে লাথিটা মারে বাচ্চা মায়ের কলিজায়, ওই শেষ লাথিটা মেরে জমিনে পদার্পণ করে। শেষ লাথিটার কারণে 1-1.5 মিনিট রক্ত ঝরতে থাকে।
বলে এই রক্ত কোন কোন মায়ের 1.5 কেজি রক্ত ঝরে। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে যুবকের দল, মায়ের যখন কলিজায় লাথি মেরে আমি আপনি আসছি দুনিয়ায়, আমি আপনি আসার আগে যে লাথিটা মেরেছিলাম, মায়ের কলিজার পর্দাটা মৃদু ফেটে গিয়েছিল। লাথি মেরে চলে আসলাম দুনিয়ায়। আশ্চর্যের বিষয় হলো বিজ্ঞান আবিষ্কার করেছে, যেই বাচ্চাটা যত বেশি লাথি মেরেছে মা ওই বাচ্চাটাকে তত বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। বলে আমরা বিজ্ঞান আমরা আবিষ্কার করেছি, দেখেছি মা যখন বেহুশ হয়ে যায়, বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে কয়েক মিনিটের ভিতরে একটা কান্না দেয়, সেই কান্নাটার প্রথম আওয়াজটা হলো উম্মা। উম্মা বলে একটা কান্না দেয়, মা বলে ডাক দেয়। বলে মায়ের ওই কান্নার আওয়াজটা বাচ্চার কান্নার আওয়াজ মায়ের কান থেকে ওই ফাটা কলিজার ভিতরে গিয়ে যখন আঘাত করে, মা আস্তে 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 করে জ্ঞান ফেরে। আল্লাহু আকবার। সন্তানটা যত বেশি কান্না করে মা তত তাড়াতাড়ি হুঁশ ফেরে। আল্লাহু আকবার। মার হুঁশে এসে যায়, মা সব ব্যথা বলে বলে আমার কি হয়েছে আমাকে দেখাও। আবার আল্লাহর নবী বলে দুনিয়ার মানুষের আরে বাচ্চাটা যখন মায়ের সামনে রাখা হয়, ওই মাটা বাচ্চার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার অন্তরের সব ব্যথা দূর করে দেয়। শুধু তাই নয়, মাঝে মাঝে খেতে পারে নাই, মা মাঝে মাঝে ঘুমাইতে পারে নাই, দিনের বেলা খেতে পারে নাই, এই কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর রোজা রাখার নেকি এবং তার আমলনামায় 1 বছর তাহাজ্জুদ পড়ার নেকি ওই মার আমলনামায় দিয়ে দেওয়া হয়। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা মাকে কেন কষ্ট দিবেন? আমার আপনার মা, আমি আলেম হয়েছি, আপনি বড় ডাক্তার হয়েছেন, ব্যবসায়ী, প্রতিটা মানুষ মায়েকে কমপক্ষে কলিজায় 4,500 বার লাথি মারছেন। যেই বাচ্চাটা যত বেশি লাথি মেরেছেন ওই বাচ্চাটা তত বেশি ভালোবাসে, ওই মাও তাকে তত বেশি ভালোবাসে। প্রথম যে সন্তান হয় এই ঘটনাগুলো প্রথম সন্তানের বেলায় বেশি ঘটে যায়। জরায়ুর পর্দাগুলো ফেটে যায়, বাচ্চাদানির পর্দা ফেটে যায়, মায়ের কলিজায় লাথি মেরে আমরা দুনিয়া আসলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডেকে বললেন, আমার আল্লাহ ডেকে বলে আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না, এবং মা বাবাকে ইহসান করো। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন কে বলেছেন? আল্লাহ বলে দিলেন কোরআনে কারিমে অনেক আয়াতে। আল্লাহ নিজের কথা বলার সঙ্গে সঙ্গে মায়ের কথা কেন বললেন, বাবার কথাও বললেন। কেন বললেন? পৃথিবীর বুকে যদি কেউ আপনাকে সত্যিকারে ভালোবেসে থাকে সে হলো আপনার জনম দুঃখিনী মা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই মা কত কষ্ট করে একটা সন্তান জন্ম দেওয়ার পরে তো কষ্ট করে বড় করে। শুধু তাই নয়, পয়গম্বর বলে তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, লালন পালন করেছে। তুমি যখন দুনিয়া আসলে আল্লাহ তাআলা তোমার জন্য কেমন ভাবে তোমাকে লালন পালন করেছেন আল্লাহ তার কুদরতি হাতে। তুমি দুনিয়ার বুকে যখন আসবে, ভিতরে থাকতে তোমার মায়ের মাসিকের রক্ত আল্লাহ বন্ধ করে দিয়ে তোমাকে খাওয়ায় বড় করেছেন, রক্ত পান করাইছেন। এরপরে তুমি বড় হয়েছো, তোমার মায়ের বুকের উপর 6 মাস আগে দুধ রিজার্ভ করে রাখছেন। বলেন আল্লাহু আকবার। বলে যখন বাচ্চা দুনিয়ার বুকে আসে ট্যাটা করে কান্না করে, মা যখন তার বুকের দুধ বাচ্চাকে খাওয়ায়, শাল দুধ নামে দুধ আছে, ওই দুধটা যখন বাচ্চা পান করে
তখন আল্লাহ তাআলার বান্দা আপনারা লক্ষ্য করে শুনেন, আল্লাহ তাআলা তাকে কেমন নেকি দেয় বলে, একটা বাচ্চা জীবিত করতে পারলে, মৃত্যু বাচ্চা জীবিত করতে পারলে যত পরিমাণ নেকি দেওয়া হতো, প্রতিটা মায়ের আমলনামায় প্রতিটা ফোঁটের দুধের ফোঁটার বিনিময় ওই পরিমাণ নেকি জমা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দে দেখেন আমার মা, আমি আমার মাকে তওয়াফ করাইছি, হজ করাইছি, আমার মাকে কাঁধে করে নিয়ে আমি দৌড় মেরেছি, এরকম ভাবে আমি সাফা মারওয়া পাহাড়ে দৌড়ইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি নিজে গোসল করায় দেই, আমার মাকে আমি খাওয়ায় দেই, আমি পান করায় দেই, আমার মার হক আদায় হইছে কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি শুনে নাও, তুমি যেটা করেছো উত্তম কাজ করেছো, কিন্তু তোমার মা যে তোমাকে কষ্ট করে লালন পালন করেছে, এর 1000 ভাগের 1 ভাগ হক ও 1 ফোঁটা দুধের বিনিময়ে যে দুধ পান করাইছে, 1 ফোঁটা দুধের মূল্য তুমি দিতে পারো না। আল্লাহু আকবার। মা বাবার সাথে চোখ রাঙায় কথা বলে অনেক শিশু, অনেক যুবক তার শক্তির বড়াই দেখায়, বাবার সাথে বাবাকে ধাক্কা দিয়েও কথা বলে, ঠিক না? আমি ঠিক জোরে বলে, মাকে গালিগালাজ করে, মাকে কষ্ট দেয়। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর জানায় দেন, যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত সন্তানেরা মা বাবাকে ভালোবাসবে, তাকে আমি এমন জান্নাতে রাখবো। যারা মা বাবাকে ভালোবাসবে, মা বাবা যার জন্য দোয়া করবে, আমি তার সাথে বন্ধুর মতো আচরণ করব। বলেন সুবহানাল্লাহ। মা বাবার প্রিয় সন্তানদেরকে আমি গল্প করব, জান্নাতে গল্পের সাথী হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আর মা বাবার সাথে যারা বেয়াদবি করবে, মা বাবার খবর নিবে না, মা বাবার খেদমত করবে না, মা বাবার ঔষধের প্রয়োজন হলে ঔষধ কিনে দিবে না, যারা খেদমত কাহাকে বলে, খেদমত না করা কাহাকে বলে, কিতাবের ভিতরে এসেছে খেদমত হলো তোমার মা বাবা যদি অসুস্থ হয়ে যায় তাকে সেবা যত্ন করা, যেভাবে পারো তাকে ভালো রাখা, তার সাথে ভালো আচরণ করা। আর বেয়াদবি কাহাকে বলে? মা বাবার খাবারের প্রয়োজন হলে ওটা যদি তুমি না দাও, এটা বেয়াদবি হবে, এটা তার নাফরমানি হবে। মা বাবার সাথে ধমক দিয়ে কথা বললে বেয়াদবি হবে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ মা বাবার নাফরমান সন্তানেরা জাহান্নামের জান্নাত থেকে এত দূরে থাকবে, জান্নাতের ঘ্রাণ 500 বছরের রাস্তার দূরত্ব থেকে মানুষের জান্নাতের ঘ্রাণ পাবে। কিন্তু মা বাবার নাফরমান যারা, এরা 500 বছর রাস্তা থেকে দূর থেকে ওই ঘ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ। এত দূরে থাকবে জান্নাত থেকে, এত দূরে থাকবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, তুমি যদি আল্লাহকে পাইতে চাও, মা বাবার সেবা যত্ন করো। মা বাবার কথা কেন আল্লাহ কোরআনে বললেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো আল্লাহর হক, সরাসরি আল্লাহর জন্য করা হয়। আর একটা হলো বান্দার হক। আমরা কেউ মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা করলেই জান্নাতি হয়ে গেলাম। না না না, মানুষের হক আছে একটা, বান্দার হক একটা, আল্লাহর হক। মানুষের হকের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ হক হলো মা বাবার হক। এই মা বাবা দেখেন, বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার একটু জ্বর হলে মার ঘুম আসে না। বাচ্চা যদি একদিন দুধ না পান করে, একদিন যদি দুধ না পান করে, ওই মার ঘুমাইতে পারে না। একবার শিশু ডাক্তারের কাছে যায়, আবার হাসপাতালে যায়, আবার কাছের ডাক্তার ডাকে, আমার সন্তান খায় না, আমার সন্তান কান্না করে না, কারণটা কি দেখো। ওই মা আপনাকে নিয়ে খেতে বসেছে, সবাই খানা খায়, মা এক পেট ক্ষুধা নিয়ে বসেছে, সবার শেষে খানা খেতে আপনি কোলের ভিতরে আছেন। আপনার আমার মা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, এক পেট ক্ষুধা নিয়ে বসার পর আমি আপনি পায়খানা করে দিয়েছি,
সবাই নাকটা বন্ধ করে বারান্দায় গেছে, এক এক রুমে এক একজন চলে গেছে। শব্দ করার পর ওই মা আপনাকে আমাকে ফেলে দেয় না, ওই মা আপনাকে আমাকে ফেলে না দিয়ে খাবার প্লেটটা ঢেকে রেখে আমি যখন কান্না শুরু করে দিলাম, আমার আপনার মা শত চুমো দিয়ে আমাকে আপনাকে হাসি ফুটাইয়া আমাকে আপনাকে পরিষ্কার করে এনে আবার মা সহায়া দিয়েছে আমাকে আপনাকে, আবার ঠান্ডা খাবারটা খেয়েছে। কত কষ্ট করেছে। শীতের রাত আসতেছে, যারা মা আছে ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না মায়ের কষ্ট। সন্তানের জন্য মার কেমন লাগে কলিজার ভিতরে কেউ জানে না। বিজ্ঞান বলে ওই যে কলিজাটা লাথি মেরে ফাটিয়ে দিয়েছিল, মরার আগ পর্যন্ত মার ওই কলিজায় ব্যথা থাকে। সন্তান যখন কাছে থাকে তখন ব্যথাটা অনুভব হয় না। সন্তান যখন দূর দেশে যায়, প্রবাসী হয়ে যায়, মা থেকে দূরে চলে যায়, যতদিন বাড়ে মার কলিজায় ব্যথা বাড়তে থাকে। আল্লাহু আকবার। আমার আপনার মা জনম দুঃখিনী মা, এমন মাকে কেন কষ্ট দিবেন রে মুসলমান? মা আমাকে আপনাকে কত কষ্ট করিয়া শীতের রাতে আমি পায়খানা করে দিয়েছি, প্রস্রাব করে দিয়েছি। শীতের রাতে অনেক সময় গরিব মা যদি হয়ে থাকে, খাতা কাপড় কম থাকে, কয়েকবার একটা বাচ্চা 10-15 বার প্রস্রাব করে রাতের বেলা, বারবার প্রস্রাব করে আর মা খাতা পাল্টায় দেয়, আবার প্রস্রাব করে আবার ঘুম ভেঙে খাতা পাল্টায় দেয়। কেন জানেন? যেন বাচ্চার ঠান্ডা না লেগে যায়, জ্বর না ওঠে, নিউমোনিয়া না হয়। বাচ্চাকে সুস্থ রাখার জন্য মার নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেয়। কেন দেয় রে মুসলমান? মাকে কেন আল্লাহর নবী বলছে মার পদতলে তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের দোয়ার ভিতরে সন্তানের সফলতা কেন কেন বলেছেন? মা কেন এত দরদি হয় রে? মা যখন খাতাগুলো পাল্টায়, শেষে দেখে আর খাতা নাই, সবাই তো নাক টেনে ঘুমায় আরামে, মা ঘুমায় না। এবার মা নিজের বুকের উপর সন্তানটাকে নিয়ে প্রস্রাবের ভিতরে সারা রাত মা ঘুমিয়ে থাকে। যাদের মা নাই, মা কেমন কষ্ট করতো, পথের দিকে তাকায় থাকে। আমার আব্দুল্লাহ, আমার আব্দুল করিম কখন আসবে রে? আমার আব্দুল করিম কখন আসবে? যেই সন্তানটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পড়ালেখা করতে গিয়ে শহীদ হয়ে যায়, জীবনের শেষ বিদায় নিয়ে মাকে রেখে আসলো বাড়িতে, আর সন্তান এসে ঢাকার শহর গাড়ির নিচে চাপা পড়ে মারা গেল। ওই মাটা সারা জীবন পথের দিকে তাকায় থাকে, আমার সন্তান কবে আসবে ফিরে, আমার সন্তানকে আদর করব। আমার মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে যদি কোনো সন্তান মাকে ভালোবাসতে পারে, ওই সন্তানের মেধা বেড়ে যায়, ওই সন্তানের সম্পদ বেড়ে যায়, ওই সন্তানের সম্মান বেড়ে যায়। সে কল্পনাও করতে পারবে না যে এত সম্মান কোথা থেকে আসলো, কার দোয়া। জোরে বলেন মায়ের দোয়া। কার দোয়া? জোরে বলেন। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, মায়ের থেকে দোয়া নিতে হবে, বাবার থেকে দোয়া নিতে হবে। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, দুনিয়ায় কেউ আপনার সফলতা ঠেকাইতে পারবে না, কেউ আপনাকে সফলতা নষ্ট করতে পারবে না। দুনিয়ার সব মানুষ যদি আপনাকে গালি দেয়, আর আপনার মা যদি আপনাকে ভালোবাসে, অন্তর দিয়া দোয়া দেয়, এই মায়ের দয় আপনি বড় হতে পারবেন। আমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দেখবেন যখন প্রথম সন্তান হয়, ওই মাটা, ওই বোনটা প্রথমে হাসপাতালে যাওয়ার আগে, ক্লিনিকে যাওয়ার আগে স্বামীকে ডেকে বলে, স্বামী গো, অনেক কথা বলেছি, হয়তো আর কোনোদিন দেখা হবে না।
স্বামীকে বলে, প্রতিবেশীদেরকে বলে, তাকে জিজ্ঞাসা করবেন তোমার মাকে কেন বলো না? বাবা কি কোনোদিন মেয়েরা ফোন করে বলে না বাবা আমার কষ্ট হচ্ছে? কেন বলে না জানেন? এর পিছনে অনেক কিছু গোপন আছে। কোন বোনকে ডেকে বলবেন বোন রে সবাইকে তুই বলো, কিন্তু মাকে কেন বলো না? বাবাকে কেন বলো না? অথচ মা বাবার তো আল্লাহর কাছে কবুল। ওই বোন অবশ্যই জ্ঞানী হলে ডেকে বলবে ভাই রে আমার যেদিন বিবাহ হয় সব মহিলারা নাচ গানে ব্যস্ত আনন্দে, কিন্তু আমি দেখেছি আমার মা কাজ করে ঠিক আছে, কিন্তু আমার মা মাঝে মাঝে কাপড়ের আঁচল দিয়া তার চোখের পানি মুছে। মা চায় না তার কলিজার মানিকটাকে দূরে সরায় দিতে। আমার কষ্ট আমার মা সহ্য করতে পারবে না। বলে কেন বাবাকে বলো না? বলে মাকে বলি নাই, সারাদিন সব মহিলারা খাওয়ার জন্য পাগল, কিন্তু মা এক ফোঁটা পানিও খায় না। আমাকে বিদায় দিয়ে মা অনেক সময় আছে, অনেক মা মেয়েটাকে গাড়িতে উঠাই দিয়ে ওখানে অজ্ঞান হয়ে যায়। ঠিক কিনা ধরে বলেন আমার মুসলমান ভাইরা? ওই বোনকে জিজ্ঞাসা করবেন বাবাকে কেন বলো না? বলবে আমার বাবাকে দেখেছি, আমার বাবা সবাই আমাকে দোয়া দেয়। একটা 20-25 বছরের মেয়ে বড় হওয়ার পর বাবার বুকে কোনোদিন জড়ায় ধরে নাই, কিন্তু যেদিন মেয়েটা স্বামীর বাড়ি রওনা হয় শেষবারে একটা চিৎকার দিয়ে বাবার বুকটা জড়ায় ধরে আব্বা বলে কান্দে, আব্বা দোয়া করে। ওই সময় প্রাণ প্রিয় বাজান চারিদিকে তাকায়, কি বলবে বলতে পারে না। উপর দিকে আসমানের দিকে তাকায়, ডানে বামে তাকায়, সামনে তাকায়, কথা বলে না। শুধু চোখ থেকে দর দর করে পানি বের হয়। ঠিক না বে ঠিক জোরে কর। কারণ হলো মেয়ে সন্তানদেরকে বাবা বেশি ভালোবাসে, আর মেয়ে সন্তানেরা বাবাকে বেশি ভালোবাসে। সবাই সান্ত্বনা দেয়, মামা খালু চাচা সবাই সান্ত্বনা দেয়, মারে আবার দেখা হবে, কান্দিস না। খাওয়া দাওয়ার পরে বাবা এক জায়গাতে একা একা কান্দে, কারণ পুরুষের কান্না কোনো মানুষকে দেখাইতে পারে না। সন্তানের যে বিচ্ছেদের বেদনা এটা বাবা সহ্য করতে পারে না, কি যে করবে কিছুই বলতে পারে না। শুধু আব্বা ধোয়া দিয়ে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। ঠিক না বে ঠিক জোরে বলেন। যখন মেয়েটাকে উঠায় দেয় গাড়িতে, বাবা তাকায় থাকে গাড়ির দিকে, এরকম তাকায় চোখের পানি ঝরে। ওই মেয়েটাকে বলবেন দুঃখের কথা কেন বাবাকে বলিস না? বলে আমার বাবাকে আমার বিবাহের দিন দেখেছি এত কান্না করেছে, আমাকে হৃদয় দিয়ে অসহায়ের মতো গাড়ির দিকে তাকিয়েছিল। ওই দিন থেকে আমি নিয়ত করেছি কোনোদিন বাবাকে আর কষ্ট দিব না। যত কষ্ট হোক শ্বশুর বাড়িতে বাবার কাছে বলবো না। আল্লাহু আকবার। বিবাহের আগে যে মেয়েটার চেহারা না দুষ্মুদুষ অনেক সুন্দর থাকে, শ্বশুর বাড়ি যাওয়ার পর অনেক বোন শ্বশুর শাশুড়ির অত্যাচারে, স্বামীর অত্যাচারে, দেবরের অত্যাচারে, ননদের অত্যাচারে খাইতেও পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, চেহারাটা শুকিয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়, মাথার যন্ত্রণা বেড়ে যায়। এত অত্যাচারের পরেও কোনোদিন মা বাবাকে বলে না যারা জ্ঞানী। ঠিক না বে ঠিক জোরে কর। অনেক অজ্ঞানী মেয়ে আছে নালিশ করে ওরা, যারা মা বাবাকে কষ্ট দিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, মা বাবার ইজ্জত
নষ্ট করে যারা পালিয়ে যায় ওদের সংসার বেশি দিন টেকে না, ঠিক কি না জোরে বলেন? ওরাই বারবার মা বাবার কাছে নালিশ দেয়। এজন্য আমার ভাইরা, বিবাহ যারা করেছেন আপনার বিবি তাকে ভালোবাসবেন আপনি কলিজা দিয়া। কারণ হলো একটা কলেমা পড়ায় দিছে, কবুল টুক বলেছে, হিজাব কবুল হয়ে গেছে। একবার কবুল বলার কারণে আপনার হাতটা ধরে মা বাবার হাত ছেড়ে, ভাইয়ের হাত ছেড়ে, আত্মীয় স্বজনের হাত ছেড়ে আপনার বাড়ি চলে আসছে। 25টা বছর 20টা বছর যেই ঘরে লালিত পালিত হয়েছে ওই ঘরের মায়া ছেড়ে দিয়ে আপনার ঘরে চলে আসলো। তাকে আপনি অত্যাচার করলে আপনার থেকে জালেম কেউ নাই, ঠিক না বেঠিক জোরে বলে? ওই স্বামী সব থেকে বড় জালেম, অন্যায় ভাবে যে স্ত্রীকে অত্যাচার করে, ঠিক না বেঠিক? স্ত্রী যদি বলে আমার স্বামী জালেম, ওই স্ত্রীর স্বামীর কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। যদি ওই স্ত্রী সঠিকভাবে চলে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, আর যদি স্বামী তাকে কষ্ট দেয় তবে ওই স্ত্রীর অভিশাপ স্বামীর গায়ে লেগে যাবে। ও আমার মুসলমান ভাইয়েরা, মা বাবাকে ভালোবাসবেন এমন ভালো যেই মা বাবা আপনাকে কত ভালোবেসেছে। আপনারা একবার চিন্তা করেন, এখন মা বাবার জন্য বৃদ্ধাশ্রম বানিয়েছে। মা বাবা যখন সন্তান 10-12টা হয়, সন্তানেরা মা বাবাকে ভাগাভাগি করে, বলে আব্বা তোমার ঘরে 1 মাস খাবে, মা তোমার ঘরে 1 মাস। আমার বড় আজীব লাগে, আজব লাগে ওই যুবকদের উপরে, যেই মা 10টা সন্তান হওয়ার পরেও সন্তানগুলোকে বলে নাই খাওয়াইতে পারি না, এক একজনের বাসায় দেয় নাই, নিজে না খেয়ে খেয়ে সন্তানকে খাওয়াইছে। মার একটা কাহিনী শোনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের বয়ান আপনার মুখে শুনেছি, মা কেমন হয়, কারণ আমার তো বাচ্চা নাই, আমি বাচ্চার দরদ বুঝি না। আজকে একটা মাকে বাচ্চার ভালোবাসা দেখলাম, মা বাবার ভালোবাসা, মা বাচ্চার ভালোবাসা। এক ভিক্ষুক মহিলা আমাকে এসে বলে আল্লাহর রাস্তায় কিছু খাবার দেন, আমার সন্তানের অনাহার। আমি দেখলাম তার সাথে 2টা সন্তান এবং তিনি 3 পিস খাজুর দিলাম তাকে, আমি 6 পিস খাজুর দিয়েছি, 3 পিস করে 6 পিস খাজুর দিয়েছি, 2টা করে খাবে এক একজনে, এটা নিয়ত করে। আমি দেখলাম সন্তানের হাতে দেওয়ার সাথে সাথে সন্তানরা খেয়ে ফেলছে। তার হাতে 2টা খাজুর ছিল, ওই 2টা খাজুর আবার 2 সন্তানকে দিয়ে দিল। বলেন আল্লাহু আকবার। আমি ভাবলাম আরো 2টা খাজুর দেই, এরপরে 2টা খাজুর দিলাম, ওই 2টাও সন্তানকে খাওয়ায় দিল। এরপর আমার কাছে একটা খাজুর ছিল, আর একটা খাজুর আমি তাকে দিয়ে দিলাম। পয়গম্বর, ওই মহিলা 1 টুকরা খাজুরও খাইলো না, টুকরা খাজুর 2 টুকরা করে মাঝখানে ছিঁড়ে 2 সন্তানের মুখে দিয়ে দিল। আল্লাহু আকবার। জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কি না জোরে কর? আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার ভালোবাসা দেখে আমি অবাক হয়ে গেলাম। এজন্য তো আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মায়ের দিকে নেক নজরে তাকায়, বাবার দিকে নেক নজরে তাকায়, তার আমলনামায় প্রতি নজরের বিনিময়ে 1টা করে কবুল হজের নেকি জমা হয়। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, 100 বার যদি আমি প্রতিদিন মায়ের দিকে তাকাই, বলে 100 কবুল হজের নেকি জমা হবে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এই মাকে কষ্ট দিও না। এই মাকে কষ্ট দিলে তুমি কালের আবর্তনে পড়ে যাইবা, তুমি এমন বিপদে পড়বা তুমি বুঝতেও পারবা না।
দেখবেন কোটিপতি ব্যবসায়ী শুধু লজ্জায় লজ্জায়, খবর নিয়ে দেখবেন মা বাবার সাথে ভালো আচরণ করে না, এজন্য আল্লাহর সমস্ত বরকত উঠে নিয়েছে। ঠিক কিনা জোরে কন। আমার মুসলমান ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু সালাম তক্তে করে উড়ে বেড়াইতেন, সফর করতেন। একদিন দেখে একটা নদীর কাছ থেকে যাইতেছেন, বড় পাক খাইতেছে পানিতে। সুলাইমান পয়গম্বর বাতাসকে বললেন, এখানে তক্ত থামায় দাও। ওখানে থেমে গেল তক্ত, ওখানে অবতরণ করলো। ইফরিত নামক জিনকে ডেকে বলল, যাও দেখো তো এখানে পানি পাক খাইতেছে কেন। কেতাবের ভিতরে আসছে, ইফরিত জিনটা নিচের দিকে যাওয়ার পর গিয়ে দেখে একটা বাক্সা, কোনো জায়গা ছিদ্র নাই। বাক্সাটা উপরে উঠানোর পর ওই ইফরিত জিন দাঁড়িয়ে আছেন এবং সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই বাক্সার ভিতরে কি আছে আমি দেখতে চাই। দোয়া করার সঙ্গে সঙ্গে একটা দরজা হয়ে গেল। দরজা খোলার পরে দেখে এমন মনোরম জায়গা, এক যুবক সিজদায় পড়ে আছে। বলেন আল্লাহু আকবার। যুবক সিজদায় পড়ে আছে। পয়গম্বর সুলাইমান দেখে বলে, হে যুবক, তুমি কি জিন না মানুষ না ফেরেশতা জানতে চাই। যুবক সিজদা থেকে মাথা উঠাইয়া বলে, আমি জিন না, আমি ফেরেশতা না, আমি একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে, এখানে কিভাবে আসলাম। ওই যুবক দেখে বলে, পয়গম্বর সুলাইমান, আমার মা বাবার খেদমত করতাম আমি, আমার আব্বা আগে মারা যায়, এরপরে আমার মা অসুস্থ হয়ে যায়। আমার মাকে কান্দে করে করে নিয়ে চলি আমি, আর আমার নিজের হাতে খাবার খাওয়াই। খাবারের সাথে আমার মা বারবার দোয়া করতো, আল্লাহ আমি দুনিয়ার থেকে যাওয়ার পর আমার সন্তানকে আসমানেও রাখো না, জমিনেও রাখো না, এর মাঝখানে রাখিও। পয়গম্বর সুলাইমান, আমার মা হারা যন্ত্রণায় আমি একদিন নদীর পাশ দিয়ে হেঁটে যাইতেছিলাম আর কাঁদতেছিলাম। আমি হঠাৎ করে দেখি নদীর পাশে সুন্দর একটা ওই ঘরের মতো একটা বাক্সা এরকম আছে, ওখানে জেগে উঠেছে। আমার মনে চাইলো আমি বাক্সাটা একটু দেখি, ওটা কি জিনিস, এত সুন্দর আকৃতি, এত সুন্দরভাবে কে তৈরি করলো, এত সুন্দর বাক্সা। আমি কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বাক্সার দরজা খুলে যায়। আমি আমার মনে চাইলো একটু ভিতরে ঢোকার জন্য, আমি ভিতরে প্রবেশ করলাম। এরপরে বাক্সার দরজাটা বন্ধ হয়ে গেল। ও পয়গম্বর সুলাইমান, এরপরে বাক্সাটা কি জমিনে না আসমানে আমি জানি না। বলে, তুমি এখানে রাত দিন কিভাবে টের পাও। বলে, যখন সূর্য ওঠে আলোকিত হয়ে যায় ভিতরে, যখন সূর্য ডুবে যায় তখন অন্ধকার হয়ে যায়। এটাই আমি বুঝতে পারি যে এখন সূর্য উঠেছে, সকাল হয়েছে। আর যখন সন্ধ্যা হয় আমি বুঝতে পারি আমার এই বাক্সার ভিতরে, ঘরের ভিতরে অন্ধকার হয়ে যায়। বলে, এখানে কিভাবে খাবার পান করো, কিভাবে পান করো, কিভাবে খাবার খাও। বলে, যখন আমার ক্ষুধা লাগে এখানে কিছু লতা পাতার মতো গাছ সৃষ্টি হয়ে যায়, এই গাছে ফল বের হয়, এই ফল ভক্ষণ করে আমার ক্ষুধা নিবারণ করি। বলেন আল্লাহু আকবার। বলে, তুমি পান করো কিভাবে। বলে, এই লতা থেকে আবার সাদা পানি, দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্ট, এত সুঘ্রাণ এমন পানি বের হয় যা খেলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার তৃপ্তি শেষ হওয়ার পরে পানি পড়া বন্ধ হয়ে যায়। এখান থেকে আমি পান করি এবং খাবার খাই। বলে, এটা কিসের বদৌলতে। বলে, আমার মার খেদমতের বদৌলতে আল্লাহ আমাকে এইটা দিয়েছে নেয়ামতটা। বলে, আমার মার জন্য এখনো মন কাঁদে। বলে, তুমি কত বছর এই বাক্সার ভিতরে। বলে, জানি না, একজনের নাম বলছে অমুকের সময় আমি এই বাক্সার ভিতরে প্রবেশ করেছি। সুলাইমান পয়গম্বর হিসাব করে দেখলো প্রায় 450 বছর ওই বাক্সার ভিতরে ইবাদত করে। বলেন আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর রেখে বলে, হে উম্মত শোনো, এমন এক জামানা আসবে ওই নবীর উম্মতেরা মাত্র
মাত্র একবার মার দিকে তাকাইবে। তুমি এই 750 বছর বাক্সার ভিতরে বসে যে ইবাদত করছো, এটাই জেনে কি পেয়েছো? এর থেকে 1000 গুণ বেশি নাকি আখিরি জামানার উম্মতেরা পেয়ে যাইবে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এজন্য মার খেদমতের প্রয়োজন আছে না নাই? এজন্য কবি বলেন, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দো আলম নে কোনাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশবি মাল দৌলাতে বখতিয়ার। আজ থেকে মার সাথে বেয়াদবি করব না, বাবার সাথে বেয়াদবি করব না। মসজিদ থেকে ওদা করে যাব, মা বাবার পা জড়ায় ধরে আজ জুমার দিন মাপ চেয়ে নিব। মা বাবা যদি দুনিয়ার থেকে যে থাকে, মা বাবাকে দোয়া করব, কবর জিয়ারত করব। মা বাবার হক দুনিয়ায় 60টি, আখেরাতে 60টি, এটা বলার সময় আমার নাই। দুনিয়ায় 60টির কয়েকটি কথা বলি। 1 নম্বরে মার কথা মেনে চলা, বাবার কথা মেনে চলা, মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবাকে শান্তি পৌঁছানো। অর্থাৎ আপনি যে কাজ করলে মা বাবা শান্তি পাবে, ওই কাজ বেশি বেশি করা, বেশি বেশি আল্লাহর ইবাদত করা, মা বাবার খোঁজ খবর নেওয়া, মা বাবার অসুখ বিসুখ হলে তাকে চিকিৎসা করানো। মা বাবা যেইটাই বেজার হয়, ওই কাজ কখনো করা যাবে না। হাদিসে আসছে, মা বাবা যদি আপনার স্ত্রীর কথা বলে, স্ত্রী যদি ভালো না হয়, মা বাবা যদি নিকার হয়, হাদিস শরীফ আছে, সন্তানকে যদি বলে বউ তালাক দিয়া দাও, এই চৌখট পাল্টায় ফেলো, ওই বউকে তালাক দেওয়া আপনার জন্য জায়েজ আছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু মার নিজের স্বার্থের কারণে অনেক সময় ছেলের বউকে কষ্ট দেয়। নিজের স্বার্থের কারণে অনেক মা আছে ছেলের বউকে এমনি কষ্ট দেয়। আগে খোঁজ নিতে হবে মার তত্ত্ব ঠিক না বেঠিক, এটাও যাচাই করতে হবে। ঠিক কিনা জোরে কন? ছেলের বউর নামে নালিশ করার সঙ্গেই তুমি তাকে মারবা না, কারণ তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, ঠিক তোমার সন্তানের মা তোমার বউ, তোমার সন্তানের মা তোমার স্ত্রী। এজন্য মায়ের জাতিকে সম্মান করতে কে বলেছে? কে? আজ থেকে নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার খেদমত করে সম্মানিত হওয়ার চেষ্টা করব। কে কে রাজি আছেন? হাত জায়গায় দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। মা বাবার বয়ান অনেক লম্বা, কিন্তু সময় কম। আজ যতটুকু সম্ভব বললাম, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত পড়ে নেন সবাই। হাত্তা তাসআ আলা আহলিল আফকারি তরিকুল ইতিবার বিমা ফীহি মিনাল কসাস ওয়াল আখবার, اتضح به سلوك المنهج القويم والصراط المستقيم، بما فصل فيه من الأحكام وفرق بين الحلال والحرام. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا، صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الذين تذكروا بالقرآن وذكروا به الناس تذكيرا. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: قال لصاحب القرآن: اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا، فإن منزلك عند آخر آية تقرأها. وقال عليه الصلاة والسلام: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب. وقال عليه الصلاة والسلام: من قرأ حرفا من كتاب الله فله الحسنة أمثالها. وقال عليه الصلاة والسلام: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. وقال عليه الصلاة والسلام: من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه وادخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. أعوذ بالله من الشيطان الرجيم. فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم.
إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم ارحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة وأسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس ولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله الله في أصحابي لا تتخذهم قردا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من هان سلطان الله في الأرض هانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.